আসসালামু আলাইকুম। এই লেকচারটা খুবই সাবধানে ভালোভাবে আত্মস্থ করো। মাত্র একটা অঙ্ক ভালোভাবে দেখাবো। আশা করি এই রিলেটেড যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং তার আগে জেনে নিই, তোমাদের কি একটু জিজ্ঞাসা করে নিই হোমওয়ার্কগুলোর কী অবস্থা, করতেছো নিশ্চয়ই। যদি হোমওয়ার্ক না করে থাকো অবশ্যই হোমওয়ার্ক করে এই ভিডিওটা দেখো। শুধুমাত্র ভিডিওগুলো দেখবা বা মোবাইল নিয়ে শুধু দেখি কী অবস্থা করে এভাবে কিন্তু হবে না। অবশ্যই ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে according to my instruction. Okay, তো চলো লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন দ্য ভিডিও। এখানে একটু প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো আজকে। ঠিক আছে, দেখি তোমাদের মাথায় কতটুকু ধরে। আচ্ছা, তোমরা যদি পানি এবং বরফকে একত্রিত করো তাহলে কি ঘটনা ঘটবে? পানি তাপমাত্রা ছেড়ে দিবে আর বরফ তাপমাত্রা গ্রহণ করবে। এই কথাটা আমি কিন্তু গত লেকচারে বলেছিলাম। আজকে এটার প্রয়োগ এবং অঙ্ক আমরা করব। তো মনে করো যে একটা জারের ভিতরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, বাম পাশে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি রয়েছে এবং ডান পাশে আরেক জায়গায় রয়েছে সলিড বরফ, তার তাপমাত্রা কত? -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ রয়েছে। তাহলে এখন এই দুইজনকে, যদি এই দুই ভাইকে আমরা যদি একত্রিত করি তাহলে কিভাবে? এই দুই ভাই তো একত্রিত হবে, হওয়ার পরে একজন তাপ দিয়ে দেবে আর একজন তাপ গ্রহণ করবে, সিম্পল। তাহলে কে তাপ দিবে? এই যে আমাদের ওয়াটার ব্রাদার্স যেটা রয়েছে এটা তাপ দিবে, আর এই যে তোমার আইস ব্রাদার্স যেটা রয়েছে এটা কিন্তু তাপ নিবে। তাহলে বরফের ক্ষেত্রে গৃহীত তাপ আর তোমার ওয়াটারের ক্ষেত্রে কিন্তু বর্জিত তাপ, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু দেখে নিই ঘটনাটা কি ঘটবে। মনে করো আমরা দিয়ে দিলাম বরফের ভিতরে, যে এইটা নিয়ে দেখো, বরফের ভিতরে আমরা পানিটা বা পানির ভিতরে বরফটা দিয়ে দিলাম। দিলে আমি বরফের ক্ষেত্রে আসি, বলতেছে যে এই দুই ভাইকে যদি একসাথে দিই তাহলে বরফের তাপমাত্রা -5 আর তোমার পানির তাপমাত্রা 25, তাহলে আলটিমেটলি কি তাপমাত্রা কি পরিবর্তন হবে না? হবে না, অবশ্যই পরিবর্তন হবে। সেই ফাইনাল যে তাপমাত্রা রয়েছে, যে সাথে নেমে আসবে, পানির সাথে নেমে আসবে আর -5 থেকে বরফ সাথে উঠে যাবে। এই যে ফাইনাল যে তাপমাত্রা এটাই কিন্তু বের করতে বলছি। সেটা কীভাবে একটু দেখে নিই প্র্যাকটিক্যালি। প্রথমে বরফ -5, সেটা কী হবে? পানির সাথে মেশার সাথে সাথে সে তাপটা গ্রহণ করা শুরু করবে, করে কিন্তু এ দেখো -5 থেকে চলে যাবে 0 ডিগ্রি টেম্পারেচার, মানে বরফের তাপমাত্রা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু কমছে না, বাড়ছে। ঠিক আছে, যখন তাপমাত্রা বেড়ে যাবে এটা কিন্তু এমএসটি হবে, কিন্তু অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি বন্ধুরা। কি কি রয়েছে? এই সলিডই কিন্তু রয়েছে, এখন কিন্তু লিকুইড হয় নাই বা তরল হয় নাই, এই সলিড হয়েছে। এখন আমি তাপমাত্রা ও যদি গ্রহণ নাও করে 0 ডিগ্রিতেই থাকবে, তো 0 ডিগ্রি থাকলেই কিন্তু বরফটা গলা শুরু করবে। বরফটা গলা শুরু করলে দেখো টেম্পারেচার 0তেই আছে, বাট ওই সলিডটা হয়ে যাচ্ছে কি লিকুইড। তখন আমাদের সূত্র হবে Q=ml। এবার যখন সে পানি হয়ে গেল তখন কিন্তু 0 ডিগ্রি থেকে আরও কিছু কিন্তু নেওয়ার সে চান্স পাবে, তো তখন নেবে, নিয়ে বাড়তে বাড়তে তখন চলে যাবে কোথায়? তোমার এই যে 0 ডিগ্রি থেকে তোমার এই টি ডিগ্রিতে চলে যাবে। দ্যাটস মিন এখানেও হবে সেই এমএসটি, অর্থাৎ এই টি এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে আমাদের। ঠিক আছে, আবার চলে আসো পক্ষান্তরে, আমরা যদি পানির কথা চিন্তা করি, ওই পানি বাবাজির তো কোনো সমস্যা নাই, ও শুধুমাত্র 25 রয়েছে, ও কমে জাস্ট টি ডিগ্রিতে চলে আসবে। এই যে এমএসটি দেখো, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হয়ে যাবে। এই টি আর এই টি কিন্তু সেম। ঠিক আছে, এই টিতে চলে আসবে, এই টি এর মানটাই আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কে চলে যাই। তো তোমাদের এখানে কি বলছে যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 100 গ্রাম বরফের সাথে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 500 গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রণটির তাপমাত্রা কত হবে? তার মানে কিন্তু যেটা আমি তোমাদেরকে বোঝালাম সেটা আমি আর বাড়াবো না, শুধুমাত্র এতটুকুই বলবো। এখানে বরফের ওজন হচ্ছে 100 গ্রাম আর পানির ওজন হচ্ছে 500 গ্রাম। এটা হচ্ছে MI আর এটা হচ্ছে MW, আর কিছু না। আর বাকিগুলো তোমরা নিজেরাই বুঝবা আশা করি। তো দেখো দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে যে বরফের ওজন MI=100, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5, বরফ গলনের সুপ্ত দেওয়া আছে 80, পানির ওজন দেওয়া আছে 500, আর পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি। আর ধরি মিশ্রণের তাপমাত্রা কত? টি। এটাই আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে। এখন যেটা বললাম আমি আর কথা বাড়াবো না, জাস্ট সরাসরি অঙ্কে চলে যাচ্ছে যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হয়ে পরিণত হয় গৃহীত তাপ। বরফের ক্ষেত্রে গৃহীত তাপ Q1=mst, জাস্ট তাপের পরিবর্তন হয়েছে। M মানে 100, S আর T মানে জাস্ট 0 থেকে যদি -5 বাদ দিয়ে দিই তাহলে +5 হয়ে যায়, তাহলে 250 ক্যালোরি হবে। আবার একইভাবে এখন অবস্থার পরিবর্তন হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, ওটা তো 0 ডিগ্রিতে থাকলেই পানিতে পরিণত হয়ে যাবে, এই জন্য পানিতে পরিণত হতে গৃহীত তাপ হবে ml,
যদিও কোনো তাপ সে গ্রহণ করে না, কিন্তু সূত্র হবে ml, অবস্থার পরিবর্তনের সূত্র, ml বলতে 80, তাহলে এটা হবে 8000 ক্যালোরি। এবার কিন্তু চলে গেল ফাইনাল টিতে, সেটা কি, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে গৃহীত তাপ, এই যে MST। এই টি এর মানটা বেসিক্যালি আমাদের বের করতে হবে। m মানে হচ্ছে 100, আর পানির s বলতে 1, আর টি তোমাদের বের করতে হবে, এখানে হচ্ছে 100 টি ক্যালোরি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বরফের ক্ষেত্রে গৃহীত তাপ, মোট গৃহীত তাপ কোনটা হলো আমরা একটু দেখে নিই। তো বরফের মোট গৃহীত তাপ কি হবে, Q1 প্লাস Q2 প্লাস Q3 যা যোগ করলে হবে তোমার কত 8250 প্লাস এখানে 100টি, ঠিক আছে। 100টি কিন্তু আলাদা থাকবে, এর সাথে টি রয়েছে যেহেতু, এটা আমরা জানি না মানটা। আবার দেখো এখানে পানির ক্ষেত্রে শুধুমাত্র একবারই হবে, সে কি হবে, ধূপ করে নিচে নেমে যাবে, টি ডিগ্রিতে নেমে যাবে, ওর কোনো সমস্যা নাই, ঠিক আছে। 25 ডিগ্রি রয়েছে, তো 25 ডিগ্রি তাপমাত্রার পানি জাস্ট টি ডিগ্রিতে নেমে যাবে, পানির পরিবর্তন জাস্ট তাপমাত্রার পরিবর্তন হবে। যে এমএসটি এখানে অবশ্যই টি এর মানটা কম হবে, আমি বলেছি বড়টা থেকে ছোটটা বাদ যাবে, কারণ 25 থেকে কিন্তু নিচে নামবে, সেক্ষেত্রে 25 মাইনাস টি হবে, অর্থাৎ MWSW টি, টি বলতে 25 মাইনাস টি, এটা কিন্তু তাপমাত্রার পরিবর্তন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তনের সূত্র বসানো হয়েছে। তাহলে m বলতে হচ্ছে 500, আর s হচ্ছে 1, এবং t বলতে হচ্ছে 25 মাইনাস টি। জাস্ট এখানে আমরা গুণ করে দেবো, 500-কে 25 দিয়ে গুণ করলে হবে 12500 মাইনাস 500 টি। এখন এই যে এটা কিন্তু বর্জিত তাপ, ঠিক আছে। তাহলে এই যে বর্জিত তাপ এবং এই যে গৃহীত তাপ, এটা কিন্তু সমান হবে, এটা হচ্ছে ক্যালোরিমিতির সূত্র। তো আমরা জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ কত হয়েছে, এই যে এর ক্ষেত্রে বরফের ক্ষেত্রে যে গৃহীত তাপ হয়েছে এইটা, আর পানির ক্ষেত্রে তোমার বর্জিত তাপ হয়েছে এইটা। জাস্ট আমরা এই যে টি গুলো এক জায়গায় করে দেবো, এখানে হচ্ছে 100টি থাকবে, আর 500টি মাইনাস আছে, বাম পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে, আর এখানে 12500 প্লাস আছে, এই যে 8250 বা ডান পাশে চলে আসলে মাইনাস হয়ে গেল। এটা ক্যালকুলেশন করলে এটা হয় 600 দ্বারা এটাকে ভাগ করে দিলে 7.08 ডিগ্রি সেলসিয়াস হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ভাইটাল কোশ্চেন ছিল এবং সহজও বলা যায়, খুব বেশি কঠিন না। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার এই লেকচারটা। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্টে নক করো যে আমার কথাগুলো তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে। তা আশা করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, ইনশাল্লাহ আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ভবিষ্যতে। তো আমার জন্য একটু দোয়া করো, আর তোমাদের জন্য আমি দোয়া করি যাতে তোমরা ভালো রেজাল্ট করো।